তো আজকে আমি আপনাদের মাঝে ফেসবুকের যে ছোট্ট সেটিংসটা নিয়ে আলোচনা করব। এই সেটিংসটা হয়তোবা অনেকে আগে দেখেছেন, আর জানেনও অনেকজনে। তবে বেশিরভাগ লোক, আমি আমার মতে বেশিরভাগ লোকই আমরা ওই বিষয়টা নিয়ে অনভিজ্ঞ। যারা ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করে না, মানে বিভিন্ন সেটিংস নিয়ে ঘাটাঘাটি যারা করে না, তারা এই বিষয়টা নিয়ে অনেকেই অনভিজ্ঞ। যারা ঘাটাঘাটি করে বা ফেসবুক বা বিভিন্ন সেটিং পত্র নিয়ে ঘাটাঘাটি করে, তারা অবশ্যই কিন্তু জানেন এই সেটিংসটা। তো আমি মানে এই সেটিংসটা দেখলাম, আমি আগেও জানতাম, তো আবার যখন আমার চোখের সামনে পড়লো, তো ভাবলাম যে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করি। যারা যারা অনভিজ্ঞ থাকেন বা অনভিজ্ঞ আছেন এই সেটিংসটা সম্বন্ধে, আপনারা আমার এই ভিডিওটা দেখে সেটা আবার শিখতে পারবেন। আর যারা যারা আগে দেখেছেন, মানে লং টাইম না দেখার কারণে হয়তো বা জিনিসটা ভুলে গেছেন, আমার এই ভিডিওটা দেখে আপনারা সেই জিনিসটা আবার শিখতে পারবেন। তো এই ভিডিওটা দেখানোর আগে আমি একটা কথা বলি, আমরা যারা বিভিন্ন সেটিংস নিয়ে, যেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, যেটাই হোক, যে টিউটোরিয়াল গুলো নিয়ে আমরা আলোচনা করি আপনাদের মধ্যে, আপনারা অনেকেই আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না, একটু দেখেই চলে যান। তো আশা করি মানে একটা জিনিস আমরা বলবো যে আমাদের ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পরে আপনারা যদি ভালো লাগে যে না এ লাইক পাওয়ার যোগ্য বা এই ভিডিওতে কমেন্ট দেওয়ার যোগ্য বা শেয়ার করার যোগ্য, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ভাবেন যে না এই ভিডিওটা ভালো হয়নি, এই লাইক কমেন্ট পাওয়ার যোগ্য না, তা আপনারা করবেন না। কিন্তু একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এই যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন যাদের কাছে আমার এই ভিডিওটা যাচ্ছে, তাদের কাছে আমি একটাই আবদার করবো বা একটাই আশা তাদের কাছে, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে চলার সাহস দিবেন। আপনারা আমার পাশেই থাকবেন। তো চলেন আমি সেটিংসটা আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই। আপনারা আমার স্ক্রিনটা ফলো করুন, তাহলে দেখতে পারবেন এই সেটিংসটা আসলে কি। তো এই জিনিসটা আপনারা করার জন্য আপনাদের যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটা ওপেন করে নিন। ওপেন করার পরে দেখেন এই ভাইকে আমি একটা কমেন্ট করছি। একদের পরে আমি একটা তাকে কমেন্ট করলাম যে দারুণ হয়েছে। এটা কমেন্ট করার পরে ভাবলাম যে না, আমি ওনাকে বাংলায় কমেন্ট করার কথা ছিল, আমি করে ফেললাম ইংলিশে। বা যে কোনো একটা কথা আপনারা লেখেন, বানানটা ভুল হয়ে যায়, আপনারা কি করেন পরবর্তীতে ওই কমেন্টটা ডিলিট করে দেন। অনেক যারা জানে তারা কিন্তু ডিলিট করে না, তারা কিন্তু এখানে এডিটিং একটা অপশন যে আছে সেটা অনেকেই জানে, আবার অনেকেই বেশিরভাগ লোকই কিন্তু জানে। এই জিনিসটা অনেক আগে চালু হয়েছে, অনেকেই কিন্তু জানতো না। তো আমি আবার মানে নতুন করে ভিডিওটা আবার করলাম আপনাদের জন্য। আমি এখন এনারে এই মানে কমেন্টটার উপরে আমি কি করলাম, ট্যাপ করে ধরে রাখলাম। ধরে রাখার পরে নিচে দেখবেন একটা অপশন আছে এডিট নাম, তাহলে এডিট অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনি এই লেখাটা কি করবেন, আপনি কেটে দিবেন। এখন আমি এখানে লিখতে চাইছি বাংলায়, ঠিক আছে, এখন আমি লিখবো দারুণ, ঠিক আছে। এটা লিখে আমি কি করবো, যে আপডেট যে অপশনটা পাবেন, এই আপডেট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপডেট অপশনে ক্লিক করার পরে আপনার সেই ইংলিশ লেখাটা এখানে বাংলাতে পরিণত হয়ে যায়। এরকম আপনি সব ধরনের যে আপনি অনেক আগেই কমেন্ট করে রাখছেন তার ভিডিওতে, বা এরকম লেখা ভুল হয়ে গেছে, ঠিক আছে, আপনি ভাবতেছেন যে আমি ওটা ডিলিট করে দিতে চাচ্ছি, ঠিক আছে, তো ডিলিট করার একদম দরকার নেই। আপনারা ওই যেখানে কমেন্ট করছেন বা কমেন্টের রিপ্লাই দিচ্ছেন, আপনারা ওখানে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে এডিট অপশন আসলে এখানে এডিট করে আপনারা আপডেট করে দিতে পারবেন। তো জিনিসটা যারা বুঝছেন বা আগে জানতেন, তাদেরকে আবার আমি মনে করিয়ে দিলাম, আর যারা জিনিসটা সম্পর্কে জানতেন না, আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি মনে হয় যে আপনারা এখান থেকে কিছু একটা শিখলেন, ভালো লাগলো ভিডিওতে, আপনারা লাইক কমেন্ট দুটাই করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।